ওয়েলকাম। ওয়ার্ডপ্রেস থিম নেমচিপ ডোমেন এন্ড হোস্টিংয়ের জন্য ওয়ার্ডপ্রেস থিম একদম অটোমেটিকভাবে দেওয়া থাকে। সেটা কীভাবে আপনি সিলেকশন করবেন সেটা আমি দেখাবো আপনাদেরকে। সরাসরি আপনারা Cpanel চলে যাবেন। আপনাদের নামে ডোমেন হোস্টিং অ্যাক্টিভ করার পরে আমি চলে যাচ্ছি আপনার সরাসরি Cpanel আসলাম। আপনার ওই যতগুলো কাজ রয়েছে সেগুলো আমি আবারও দেখাচ্ছি। Cpanel আসলাম। Cpanel থেকে আপনার Cpanel আপনি রিডাইরেক্টিং হচ্ছেন Cpanel আসার পরে আপনি এখানে সফটওয়্যার ক্লাস অ্যাপস নামে একটা এখানে আছে, যে দেখেন প্রথমেই, এবং অন্যান্য উপায়ে যেতে পারেন। সফটওয়্যার ক্লাস আপনি ওই ওয়ার্ডপ্রেসটাকে আপনি চেঞ্জ করে নেবেন। এরপরে হচ্ছে এখানে আপনি আসবেন। আসার পরে এখানে আপনি ওখানে সিলেক্ট করার পরেই আপনাকে বলবে যে ইনস্টল নাও। এখানে ইনস্টল নামে আপনি ক্লিক করবেন। ইনস্টল নামে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কি নাম দেবেন, কোন ইয়াটা নেবেন আপনি, কিসের জন্য স্টোর নেম অবশ্যই আপনার ওয়েবসাইটটা দিবেন, যেটা ডোমেন নিয়েছেন আপনি, এবং এখানে আপনার ইয়েগুলো লিখে নেবেন, আপনার যাবতীয় ডিটেলসগুলো লিখে নেবেন। আমি আগেই লিখে রেখেছি, এই জন্য খুব দ্রুত যাচ্ছি। এরপরে আপনি অবশ্যই অ্যাডমিন দেবেন না, অন্য কোনো জিনিস দেবেন, কারণ অ্যাডমিন হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। অ্যাডমিন ছাড়া অন্য কিছু দিবেন, অ্যাডমিনটা দিবেন না আপনি, ইউজার নেমটা, এবং অন্য জিনিস দেওয়ার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে আপনার এখানে এই যে অনেকগুলো থিম রয়েছে, ফ্রি থিম, এবং এগুলো গুগল অ্যাডসেন্স সাপোর্টেড। সো গুগল অ্যাডসেন্স অবশ্যই আপনাকে এখান থেকে এই ফ্রি থিমটা গুগল অ্যাডসেন্স নেওয়ার পরে আপনি কিন্তু আপগ্রেড করে নিতে পারেন, যেটা ট্রাফিক আনার জন্য অনেক বেশি উপযোগী। তো আমি এখানে বলবো না, বাট নেমচিপ ডোমেন অ্যান্ড হোস্টিংয়ের সাথে যে ফ্রি ওয়ার্ডপ্রেস থিম দেওয়া থাকে, সেই থিমের কথা আমি এখানে বলছি, অন্য কিছু না। আপনি চাইলে অন্য থিমও ইউজ করতে পারেন, অ্যাজ পসিবল দ্যাট ইন দিস কেস যে অ্যাস্ট্রা যে থিম, সেই থিমটা এখন খুব প্রচলিত। আর বিশেষ করে যারা অ্যাফিলিয়েট লিঙ্ক বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন বা বিভিন্ন ধরনের আপগ্রেড নিতে চাচ্ছেন, তারা কিন্তু অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো করছেন। আর আপনি যদি ব্লগ লেখেন, ব্লগার হন, তার ব্লগের এগুলো নিতে পারেন। রান্নাবান্নার যদি হন, রান্নাবান্নার ইয়েগুলো নিতে পারেন। এখানে অনেকগুলো থিম রয়েছে যেগুলো এখন আপডেটেড, এবং আমি ডেমোগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন অনেক সুন্দর। এখানে আপনার ফুড আইটেমের জন্য, আপনার যদি কোনো ফুড ইন্ডাস্ট্রি যদি থাকে, এইটার জন্য আপনি এই ধরনের ডেমোগুলো দেওয়া আছে। আমি জাস্ট ডেমোগুলো আমি এখানে দেখাচ্ছি, আপনি এখানে এই কাজগুলো করে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে, আপনি সুন্দরভাবে কিন্তু আপনার এখান থেকে এই কাজগুলো এইভাবে আপনার ডেমোগুলো দেখে আপনি কিন্তু আপনার কাজগুলো করে যেতে পারেন। সো দিস ইজ ভেরি সিম্পল অ্যান্ড ইজি। এবং শেষে যেটা আমি আপনাদেরকে দেখাবো, যে শেষের দিকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি সরাসরি যে সিলেকশনটা করবেন, যে সিলেক্টটা করে আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। এটা খুব ইজি।
ধরেন আমি এখানে ইয়োগাটা সিলেক্ট করলাম। ইয়োগাটা সিলেক্ট করার পরে সিলেক্ট থিম, আপনি কী করবেন, এখানে আপনাকে ইয়েস অর নোটা সিলেক্ট করে নিতে হবে। আপনি একটু পড়ে নেবেন, পড়ে নেবার পরে আপনি ইয়েস অর নো এখানে আপনি দেখেন এখানে কী লেখা আছে, সেই লেখাটা আপনি কিন্তু পড়ে নিতে পারেন এবং এটা ট্রান্সলেটরে আপনি ট্রান্সলেট করে নিতে পারেন। খুব ইজি, জাস্ট যারা বিগিনার তাদের জন্য এখানে দেখানো যে আসলে কীভাবে এটা সিলেক্ট করবে। ফ্রি থিম ইয়োগাটা আপনি নিতে পারেন এবং ইয়োগার থিমে আপনি কিন্তু লিখতে পারেন। ভালো, এই থিমটা ভালো এবং ইজিলি আপনি ফ্রি থিম দিয়ে গুগল অ্যাডসেন্স আপনি কিন্তু নিয়ে নিতে পারেন এবং অ্যাপ্রুভ করে নিতে পারেন। বাট আপনার লেখাটা কিন্তু ইউনিক এবং একদম টোটালি ইউনিক হতে হবে প্রত্যেকটা লেখা, কারণ প্লাগারিজমে যখন আপনাকে দিবে তখন কিন্তু আপনার ইউনিক লেখা যদি না হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো কিছু করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। আর একটাই জিনিস যেটা আমি বলে রাখবো সেটা হচ্ছে যে আপনার কিন্তু সুন্দরভাবে আপনাকে আপনার এইগুলো প্রত্যেকটা ইয়াটা আপনার কন্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার যদি নো দেন তাহলে আপনার ইয়েগুলো আসবে না। তো ওকে, এরপরে এখানে আপনার যে ডোমেন হোস্টিং নিয়েছেন সেই মেলটা দিবেন যেন প্রত্যেকটা মুহূর্তে এখানে আপনার
এটা চলে আসবে করে চেকিং হবে, আপলোডিং হয়ে গেল, দেন আপনার ওয়ার্ডপ্রেস থিম ওকে। সো এইভাবে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস থিম নিয়ে নিতে পারেন, অথবা আপনি সার্চে গিয়েও নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই থামস আপ করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট টাইমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। এই হলো আপনার থিম। এখন আপনি যদি আপনার সাইডবোর্ডে যান, সাইডবোর্ডে গিয়ে ভিজিট করেন, তাহলে আপনি আপনার সেটটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।